এই পৃথিবী আমার আল্লাহ ততদিন পর্যন্ত ধ্বংস করবে না রে মুমিন, যতদিন পর্যন্ত ইমানদার থাকবে। এর কারণ কি? ইমানদাররা হলো দুনিয়ার জামাই। বিবাহের বাড়িতে যেমন সব কিছুর আয়োজন হয় জামাইকে কেন্দ্র করে, জামাই গেলে পরে পরযাত্রীর মর্যাদা বেড়ে যায়, ইজ্জত বেড়ে যায়। জামাই যে মুহূর্তে বিবাহের বাড়িতে প্রবেশ করি কন্যা পক্ষের লোকেরাও খুশি হয়, সবার চেহারায় আনন্দিত চেহারা ফুটে ওঠে, এমনকি বাড়িতে কুত্তা বিলাইও খুশি হয়। কথা কোন ঠিক কিনা? কুত্তাও খুশি হয়, কেন লাগে? আড্ডি খাইব। বিলাইও খুশি হয়, কাটা খাইব। এক কথায় জামাই বিবাহের বাড়িতে ঢুকলে সবাই খুশি। সব কিছুর আয়োজন তো জামাইকে কেন্দ্র করে। জামাই না গেলে তো সব কিছু মাটি হয়ে যাবে। জামাই না গিয়া যদি জামাইয়ের বাপ যায় গিয়া বিয়ে সাহেব খাইছে, খাওয়ান দেন, খাওয়ান ফিডে তো একটা মাটির পড়ত না, যেটা ফরবো এটা উঠায় মারবো। কথা কন না কা? হ্যাঁ, কিন্তু আপনারা একটু গভীরভাবে লক্ষ্য করলে দেখবেন বিবাহের বাড়িতে সব কিছুর আয়োজন হয় জামাইকে কেন্দ্র করে, কিন্তু বিয়ার দিন জামাই খায় না। জামাইয়ের মুখের রুচি আছে, এরপরও খায় না। লজ্জার কারণে তা না, হালকা লজ্জাস, কিন্তু না খাওয়ার আর একটা কারণ আছে। জামাইকে জিজ্ঞেস করবেন, জামাই সাহেব আপনার কারণে এত কিছুর আয়োজন, আপনি খান না কেন গো? জামাই তখন জবাব দেয়া বলবে, দেখো আমি আসলে এই বাড়িতে আজকে খেতে আসি নাই, আমি এসেছি এই বাড়ির সাথে যেন আমার একটা সম্পর্ক হয়ে যায়। কথা কয় না রে, বুঝেন নাই? জামাই জবাব দিয়ে কয়ে, দেখো আসলে আমি এই বাড়িতে আজকে খেতে আসি নাই, এসেছি এই বাড়ির সাথে যেন আমার একটা সম্পর্ক হয়ে যায় গো। সম্পর্ক যদি হয়ে যায় আজকে খাওয়া লাগবে না, আগামী কালকে থেকে অটোমেটিকলি এই বাড়ির যত মুরগির রান আছে সব আমার জন্য অপেক্ষা করতেছে। ঠিক তদ্রূপভাবে আল্লাহ কয়, মুমিন রে তোরা না দুনিয়াতে জামাই বানায় পাঠাইছি, তোদের কারণে আমি গোটা পৃথিবী টিকায় রাখছি, তোদের কারণে ভারতের নরেন্দ্র মোদী খায়, তোদের কারণে মায়ানমারের অং সান সূচি খায়, তোদের কারণে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খায়। ঠিক কিনা? আমাদের কারণে এরা খায়। এরা হলো কুত্তা বিলাই, আমরা এলাম বরযাত্রী। বরযাত্রীর কারণে যেমন কুত্তা বিলাই খা, আল্লাহ কয় ইমানদাররা হলো দুনিয়ার জামাই, সাথে যা আছে সব হলো বরযাত্রী। এর ভিতরে ইমানদার বরযাত্রী যারা, এরা তো দামি বরযাত্রী, আর বাকি যেগুলো আছে এটি সব কুত্তা বিলাই। একটারও আল্লাহ খাওয়াইলো না নে। ইমানদার পৃথিবীতে না থাকলে তাহলে কি বুঝেন আমাদের দাম কম না বেশি? দিল থেকে বলি আলহামদুলিল্লাহ, আমরা ইমানদার হতে পেরেছি। সবচেয়ে বড় কথা হলো আমরা মানুষকে আল্লাহ যা দিয়েছেন পৃথিবীতে কোনো প্রাণীকে আল্লাহ তা দেয় নাই। যত জিনিস দিয়া আল্লাহ মানুষকে সম্মানিত করছেন এর ভিতরে একটা হলো মানুষকে আল্লাহ কোরআন গ্রহণ করার মতো যোগ্যতা দিয়েছেন। আল্লাহু আকবার। কি গ্রহণ করার মতো? আরো জুড়ে। হ্যাঁ, কোরআন এক দামি জিনিস। বলছিলাম না আমার আলোচ্য বিষয় কোরআনের আজমত, কোরআনের শান, কোরআনের মর্যাদা, কোরআনের পাওয়ার। এই বিষয়ে কিছু কথা বলার জন্যে সূরা আহজাব থেকে আপনাদের সামনে একটি আয়াত কারিমা তেলাওয়াত করছি। কোরআন শরীফ একটু খেয়াল করেন, এটা আল্লাহ পাকের জবান থেকে পঠিত একটা তেলাওয়াতকৃত একটা কিতাব হচ্ছে কোরআন। মানুষ যেমন কথা বলে, কথা বললে এই কথা তার হাত দিয়ে বের হয় না, মুখ দিয়ে পা দিয়ে বের হয় না, কথাটা বের হয় যেমন মুখ দিয়া, ঠিক তদ্রূপভাবে আল্লাহ তার কুদরতি কালাম পবিত্র কোরআন তার কুদরতি জবান দিয়ে তেলাওয়াত করছেন। আল্লাহর জবান দিয়া 30 পারা কোরআন আল্লাহ নিজে তেলাওয়াত করে হযরত জিবরিলকে আল্লাহ শোনাইছেন। কারে শোনাইছেন? হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আর জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার আমার নবীকে 23 বছরে মহাগ্রন্থ আল কোরআন 24,000 বার নবীর কাছে আগমন করিয়া এই কোরআন জিবরিল আমার নবীকে শোনাইছেন। সুবহানাল্লাহ বলবেন না? এটি একসঙ্গে নাজিল হয় নাই,
অন্যান্য আসমানি গ্রন্থ যেমন একসাথে নাজিল হয়েছে, তাওরাত একসাথে আল্লাহ নাজিল করছে, জাবুর আল্লাহ একসাথে নাজিল করছে, ইনজিল আল্লাহ একসাথে নাজিল করছে, কোরআন একসাথে না। কারণ কোরআন হলো যুগোপযোগী কিতাব। আল্লাহ একসাথে দেয়নি। সময়ের ব্যবধানে 23 বছরে বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন জটিল প্রশ্নের নিরসন করার জন্যে, সমাধান করার জন্যে আল্লাহ কোরআন দিয়েছেন। অথচ মানুষ আজকে সমাধান পায় না। কোরআন যেদিন থেকে ছেড়ে দিছে, এই দিন থেকে মানুষ শান্তির পদ্ধতির কথা, শান্তির কল্পনাও করতে পারে না। কথা কোন ঠিক কিনা? নারী আমার আল্লাহ শুধুমাত্র জমিনের সামনে কোরআন দিয়েছি, তা নারী মুমিন। আল্লাহ বলেন, আল্লাহ নিজে বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন আসমানের সামনেও কোরআন দিলাম। আসমান, তোমার তো অনেক শক্তি, তোমাকে আমি আল্লাহ সাদ বানায় রাখছি। আসমানকে আল্লাহ সাদ হিসেবে বানায় রাখছে। আল্লাহ বলেন তোমাকে কোরআন দিলাম, আমার কোরআন তুমি গ্রহণ করো। না প্রভু না, আমি তোমার কোরআন গ্রহণ করতে পারবো না। আল্লাহ জমিনকে দিলেন আলাস সামাওয়াতি ওয়াল আরদ। এবার আল্লাহ জমিনকে দিলেন, জমিন তুমি আমার কোরআন গ্রহণ করো। না গো প্রভু, তোমার কোরআন গ্রহণ করার মতো যোগ্যতা আমার হয় নাই। শুধু তাই না রে, আল্লাহ বলেন ওয়াল জিবাল, আমি পাহাড়ের সামনে আমার কোরআন দিলাম। ও পাহাড়, তোমারও তো শক্তি কম না। আল্লাহ জমিনের জন্য পাহাড়কে প্যারাক বানায় রাখছে। প্যারাক দিয়া জমিনকে আল্লাহ মজবুতির সহিত, দৃঢ়তার সহিত ধরে রাখার জন্য আল্লাহ পাহাড় দিয়েছে। ওরে পাহাড়, তুমি আমার কোরআন গ্রহণ করো। আব্রু, তোমার কোরআন গ্রহণ করার মতো যোগ্যতা আমার হয় নাই। সুবহানাল্লাহ।